السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد. محبতের সাথে সকলে জোরে পড়ি: আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি, যদিও পালাও সুদূর আকাশ পানে লাগিয়ে সিঁড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد. بلغ العلم بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. मुझे कुछ मिले अना मिले मोहम्मद मिले, यानी वो शै जिसे अल्लाह मिले। बलगल उलम
بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محمد سيد القولين والثقلين والفريقين من عرب ومن عجم بلغ العلا حسنت جميع خصاله صلوا عليه وآله ঐতিহ্যবাহী সোনুয়া কেন্দ্রীয় জামে মসজিদে পবিত্র জুমার সালাত আদায় উপলক্ষে সমবেত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, অত্র এলাকার সর্বস্তরের তাওহীদি জনতা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিন এর শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আগে বাগে মসজিদে সমবেত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। এই জন্য প্রত্যেকে মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি, প্রত্যেকে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দিশারি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব আখিরি নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজ হচ্ছে 12ই শাওয়াল 1446 হিজরি, 28শে চৈত্র 1431 বঙ্গাব্দ, 11ই এপ্রিল 2025 খ্রিস্টাব্দ। আজ ফেনীতে সূর্য উঠেছে 5টা 38 মিনিটে এবং দুপুর হয়েছে 11টা 50 মিনিটে। জোহর শুরু হয়েছে, অর্থাৎ জুমার সময় শুরু হয়েছে 11টা 56 মিনিট থেকে। আজ সূর্য অস্ত যাবে 6টা 14 মিনিটে। সম্মানিত হাজিরিন, আজ শাওয়ালের দ্বিতীয় জুমা। এই জুমার খুতবার আলোচ্য বিষয় হচ্ছে আল্লাহর পথে দাওয়াত। সম্মানিত হাজিরিন, দাওয়াত শব্দটি আরবি দাওয়াতুন শব্দ থেকে এসেছে, যার অর্থ হচ্ছে আহ্বান করা, ডাক দেয়া, নিমন্ত্রণ করা ইত্যাদি। ইসলামী শরীয়তের পরিভাষায় মানব জাতিকে আল্লাহর প্রতি আহ্বান করা, তাওহীদের পথে ডাকা এবং তার বিধান মেনে চলার জন্য মানুষকে উদ্বুদ্ধ করা, এটাকে বলা হয় দাওয়াত। মানুষ নিজের জীবনে শুধু ইসলাম পালন করলে বা নিজের জীবনে যদি ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যায়, এটা দিয়ে কোনো কাজে পৌঁছবে না যদি পুরো সমাজ যদি ইসলামাইজ না হয়। এই জন্য নিজের ইসলাম পালন ও প্রতিষ্ঠা করার পরে নিজের আশেপাশে সমাজের সকল স্তরে, সকল পরিবারে, বিশ্বের সকলের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়ার চেষ্টা করা প্রতিটি মুমিনের অন্যতম দায়িত্ব এবং কর্তব্য। তাহলে আমি কি বলছি, শুধু নিজে নিজে ইসলামাইজ হলো, নিজের জীবনে ইসলাম আছে, পাঞ্জাবি পরে, টুপি পরে, দাড়ি রেখেছে, নামাজ পড়ে, রোজা রাখে, কিন্তু পাড়া প্রতিবেশী কারো খোঁজ খবর নেই, তাহলে এটা দিয়ে তেমন একটা ফায়দা হবে না। তিনি নিজেও সুযোগ করতে পারবেন না যদি বাকিরা ইসলামাইজ না হয়। এজন্য প্রতিটি মুমিনের কর্তব্য হচ্ছে তিনি নিজে ইসলাম পালন করবেন, প্রতিষ্ঠার চেষ্টা করবেন, তার পাড়া প্রতিবেশী, তার সমাজ, এমনকি পুরা বিশ্বে ইসলামকে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন। আর এটি হচ্ছে প্রতিটি মুমিনের দায়িত্ব এবং কর্তব্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন, প্রথম দাওয়াতি কাজ করেছেন, এসেই দাওয়াতের কাজ করেছেন। তাহলে এটা উম্মতের জন্য ফরজ। কোরআন ও হাদিসে দ্বীন প্রচার প্রতিষ্ঠার দায়িত্বকে ন্যায়ের আদেশ এবং অন্যায়ের নিষেধ, আল্লাহর পথে দাওয়াত, তাবলীগ, ওয়াজ নসিহত, দ্বীন প্রতিষ্ঠা, জিহাদ ইত্যাদি নামে আখ্যায়িত করা হয়েছে কোরআনের বিভিন্ন জায়গাতে। তাহলে বলা হচ্ছে কি, আল্লাহর পথে দাওয়াত, সৎ কাজের আদেশ, অন্যায় পথে বাধা প্রদান করা, নিষেধ করা,
দাওয়াতে তাবলীগ, ওয়াজ নসিহত এবং দিন প্রতিষ্ঠা করা, কোথাও কোথাও এটাকে জেহাদ হিসেবেও আখ্যায়িত করা হয়েছে কোরআন এবং হাদিসের বিভিন্ন স্থানে। আল্লাহর পথে আহ্বান করাই ছিল সকল নবী ও রাসূলের মৌলিক দায়িত্ব, মূল দায়িত্ব ছিল। নবী রাসূলরা এসেছেন, এসে প্রথম কিসের কাজ করেছেন? আমার সাথে একটু যদি কথা বলেন ভালো হবে। কিসের কাজ করেছেন? দাওয়াতি কাজ। এই দাওয়াতি কাজ করতে গিয়ে যত সব বিপত্তি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেকগুলো অফার দিয়েছে, তুমি দাওয়াত দিও না, তোমাকে এটা দেয়া হবে, সেটা দেয়া হবে, মক্কার তোমাকে প্রতিনিধিত্ব দেয়া হবে, তোমাকে এখানকার শাসনকর্তা নিয়োগ করা হবে, মক্কার সমস্ত সুন্দরী নারীদেরকে তোমাকে দেয়া হবে, তোমাকে অনেক ধনসম্পদ দেয়া হবে। এগুলো বলেছে কিনা? বলেছে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াতি কাজ কি বন্ধ করেছেন? তা আমাদের সমাজে কি? আমাদের সমাজে যখন অন্যান্য সব কিছু পেয়ে যায় তখন দাওয়াতি কাজ বন্ধ, ঠিক কিনা? তখন আল্লাহর পথে দাওয়াত দেওয়া আর প্রয়োজনই মনে করে না। এটা যে ফরজ কাজ এই কথা জানে না। তবে এই ফরজ এর বিষয়ে আমি একটা কথা বলি, এটা হচ্ছে ফরজে কিফায়া। ব্যক্তিগতভাবে একটু ভালো করে আমরা শুনি, ব্যক্তিগতভাবে দাওয়াতি কাজ করা, আল্লাহর দ্বীনের প্রতি আকৃষ্ট করা, সালাতের দাওয়াত দেওয়া, রোজার দাওয়াত দেওয়া, হকের দাওয়াত দেওয়া, বাতিলের পরিহার করার জন্য বলা, সৎ পথে আহ্বান করা, অন্যায় কাজে নিষেধ করা, বাধা প্রদান করা, এগুলো ব্যক্তিগতভাবে করা ফরজে কিফায়া, ফরজে কিফায়া। আর যদি এটা না করে, ফরজে কিফায়ার অর্থ তো আমরা বুঝি, যেমন জানাজার নামাজ ফরজে কিফায়া। এই কিফায়া যদি কেউ আদায় না করে সমাজের সবাই গুনাহগার হবে, ঠিক না? ঠিক না? জানাজার নামাজ সবাই আদায় করতে হবে, কিছু লোক আদায় করলে কি হয়? সবার পক্ষ থেকে আদায় হয়ে যায়। ঠিক দাওয়াতি কাজও ব্যক্তিগতভাবে করবে, একটা অংশ যদি না করে তাহলে সমাজের সবাই গুনাহগার হবে। সবাই কি হবে? গুনাহগার হবে। তাহলে এই দাওয়াতি কাজ করা আমাদের কর্তব্য। দাওয়াতি কাজ কি করা? নিজের বাড়িতে কি দাওয়াত দিয়ে খাওয়ানোর জন্য? আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর জমিনে তার হুকুমকে বাস্তবায়ন করার জন্য দাওয়াত। এই দাওয়াত দেওয়া প্রতিটি মুসলমানের উপরে ফরজে কিফায়া। এবারে আসেন, এই দাওয়াত কিভাবে দিবেন? দাওয়াত দিতে গেলে মানুষের প্রজ্ঞা লাগবে, ঠিক কিনা? প্রজ্ঞা লাগবে। এই প্রজ্ঞা দিয়ে দাওয়াত দিতে হবে। বুঝতে হবে যাকে দাওয়াত দিব তার অবস্থাটা কি, তার অবস্থাটা কি, কেমন, তার মানসিকতা বুঝতে হবে, তার মানসিকতা কি। এখন আগে ভাগে যদি একটা জিনিস আমি হুজুরের সাথে কিছুক্ষণ আগে বলেছি, সালাতের কথা যদি এই সমাজের প্রতিটি ব্যক্তিকে ধরে বলে যে তুমি কালকে মসজিদে আসতে হবে, কেউ আপনার বিরোধিতা করবে না? করবে? তুমি মসজিদে যেতে হবে সালাত আদায় করার জন্য, এটা একটা দাওয়াত, আসো। এটা যদি আপনি করেন কেউ আপনার বিরোধিতা করবে না। কিন্তু দিন প্রতিষ্ঠার কথা বললে, আল্লাহর অন্যান্য বিধানের কথা বললে তখন আপনার খবর আছে। এই জন্য ব্যক্তির মন মানসিকতা বুঝতে হবে, আমি তাকে যে দাওয়াত দিব কিভাবে দিব, কোন দাওয়াতটি আগে দিব, কোন দাওয়াতটি পরে দিব। এখন যদি প্রথমে যাই, যদি দিনের কথা বলেন, কব যে জঙ্গি এসছে, কি এসছে, নাউজুবিল্লাহ। যারা বলে এরা গুনাহের কাজ করে, তাহলে তার মন মানসিকতা বুঝেই তাকে দাওয়াত দিতে হবে। যেমন মূর্খদের সাথে যদি কথা বলে তারা উল্টাপাল্টা বলবে, ঠিক না? যারা মূর্খ, কোরআনের জ্ঞান নেই, হাদিসের জ্ঞান নেই, এদেরকে যদি আল্লাহর দ্বীনের দাওয়াত দেয় এরা উল্টাপাল্টা কথা বলবে কিনা? বলবে। তখন আপনি কি করবেন? খুব নরমভাবে বুদ্ধিমত্তার সাথে ধৈর্য ধরে কথা বলবেন। কোনো কঠোর কথা তার সাথে বলা যাবে না। যদি আপনার কোনো যুক্তি যদি শুনতে না চায় তাহলে তাকে বলবেন কালু সালামা। কি বলবেন? কালু সালামা। এই কথা বলে তার কাছ থেকে নিরাপদে আপনি বিদায় নিয়ে চলে আসবেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জাহান্নাম রেখেছেন, জাহান্নাম রেখেছেন।
কারণ সত্য কথা যে শুনতে চায় না, সত্যের দাওয়াতে যে আকৃষ্ট হয় না, সত্যের দাওয়াতের যে বিরোধিতা করে, সে ব্যক্তির জন্য জান্নাত আসেনি। এই জন্য আপনার দায়িত্ব শুধু দাওয়াত পৌঁছানো। এখানে আপনি হিকমত বা প্রজ্ঞা ব্যবহার করবেন। ওয়ামান আহসানু ক্বাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার কথার চাইতে আর কার কথা উত্তম হতে পারে? যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে, যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে, তার কথা সবচাইতে উত্তম। কে বলছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওয়া আমিলা সালিহান, এবং নিজে সৎ কাজ করে। ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, এবং ঘোষণা করে আমি মুসলমান, ঘোষণা করে আমি মুসলমান। তাহলে এই মুসলমান, তার কথাগুলো হতে হবে উত্তম। কেমন হতে হবে? উত্তম কথা দিয়ে দাওয়াত দিতে হবে। এরপরে সুন্দর উপদেশ তাকে দিতে হবে। কি দিতে হবে? সুন্দর উপদেশ। শ্রোতাকে কষ্ট দিয়ে তার কাছ থেকে কিছু আদায় করা যাবে না, যাবে না। এই জন্য কষ্ট না দিয়ে তাকে খুব কোমল ভাষায়, নরম ভাষায় আল্লাহর দ্বীনের প্রতি দাওয়াত দিতে হবে, আর তাকে সৎ উপদেশ দিতে হবে খুব নরমভাবে। তাহলে সে গ্রহণ করবে ইনশাআল্লাহ। এরপরে যুক্তি ও আলোচনার মাধ্যমে আপনি তাকে দাওয়াত দিবেন, যুক্তি দিবেন, কোরআন এবং হাদিসের যুক্তি, কোরআন এবং হাদিসের যুক্তি। অন্য কারো যুক্তি দিলে হবে না। অমুকে বলছে তমুকে বলছে বললে হবে না। ভালো কথা অনেকে অনেক কথা বলতে পারে না, আপনাকে প্রথম দেখতে হবে কোরআন এবং হাদিস কি বলছে। সেই কোরআন এবং হাদিসের যুক্তি দিয়ে তার সাথে আলোচনা করবেন, তাকে আল্লাহর দ্বীনের দাওয়াত দিবেন। যে ব্যক্তি প্রশ্ন করে বা আপনাকে সন্দেহ করে, তাহলে সন্দেহ এবং প্রশ্ন দুইটাকে খণ্ডানোর জন্য আপনার যৌক্তিক উত্তর প্রয়োজন আছে কিনা? আছে। এই জন্য আপনাকে যৌক্তিক উত্তর দিতে হলে কোরআন এবং হাদিসের বিকল্প নাই, কোরআন এবং হাদিসের বিকল্প নাই। কারণ এই জাতি কোরআন এবং হাদিসকে বিশ্বাস করে। সবচাইতে নোংরা, সবচাইতে মূর্খ যারা, তারাও কোরআনকে ভয় করে, ঠিক কিনা? করে। রাত্রিতে মদ খায়, আল্লাহর হুকুম মানে না। আল্লাহ বলছে ইন্নামা হারামা আলাইকুমুল খামর ওয়াল মাইসির ওয়াল আজলাম ওয়াল আনসাবু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু। খমর, মদকে হারাম করেছে, আর ওই হারাম রাত্রে খাওয়ার সময় মোষটাকে উপরের দিকে আলগায় রাখে, মোষটাকে উপরের দিকে আলগায় রাখে। তো আরেকজন জিজ্ঞাসা করে মোষ কেন আলগাইছ? যে মোষের লগে লাগলে মাকরু হয়ে যেত না, মোষের সাথে লাগলে মাকরু হয়ে যাব, এই জন্য হারাম খাওয়ার সময় মোষটা আলগায় রাখে। তার মানে ধর্মীয় অনুভূতি তার সেখানেও আছে, ঠিকই না? সেখানেও আছে। এই ধর্মীয় অনুভূতি তার আছে। কোরআন এবং হাদিসের যুক্তি যদি তার সামনে উপস্থাপন করে, সে আপনার কথা মানতে বাধ্য হবে। এরপরে তাকে দাওয়াত দেওয়ার সময় আপনাকে যেটা রাখতে হবে সেটা হলো ধৈর্য এবং সহনশীলতা। নিজে সহনশীল হবেন, ধৈর্য ধারণ করবেন। দাওয়াতের পথে বাধা আসবে, এটা স্বাভাবিক। দাওয়াতের পথে বাধা আসবে, এটা স্বাভাবিক। আল্লাহর দ্বীনের কথা যারা বলে তাদেরকে ফাঁসি দেয়নি, দিয়েছেন? এরকম নজির আসেনি? আল্লাহর দ্বীনের কথা বললে ফাঁসির কাষ্টে পর্যন্ত যাইতে হয়। কিন্তু সেক্ষেত্রে আপনাকে ধৈর্য এবং সহনশীল হতে হবে। যদি আপনি দ্বীনের তাদেরকে দাওয়াত দিতে যান, সেখানে বাধা আসবে, এটা একটা স্বাভাবিক নিয়ম। নবী রসুলদের জীবনে এই ধরনের বাধা এসেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তাকে আগুনে ফেলা হয়েছে। হযরত মুসা আলাইহিস সালাম, তাকে নীল নদে ফেলানো হয়েছে। এভাবে নীল নদে ডুবিয়ে মারার চেষ্টা করা হয়েছে। এইভাবে সকল নবী রাসূল, হযরত ইউসুফ আলাইহিস সালাম কারাগারে বন্দী ছিলেন, ঠিক কিনা? হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর দ্বীনের দাওয়াত দিয়ে মাত্র 80 জন ঈমান আনছে। কয়জন? 80 জন মাত্র ঈমান এনেছে। কিন্তু সবাই বিরোধিতা করেছে। সকল নবী রাসূল দ্বীনের দাওয়াত দিতে গিয়ে তারা আঘাতপ্রাপ্ত হয়েছেন। অনেক নবীকে হত্যা করা হয়েছে, অনেক নবী রাসূলকে হত্যা করা হয়েছে। এইভাবে দ্বীনের দাওয়াতটা দিতে গেলে তখন আল্লাহ দ্রোহীদের গায়ের মধ্যে জ্বালা সৃষ্টি হয়ে যায়। তখন আপনাকে সেখানে চরমভাবে ধৈর্য ধারণ করতে হবে এবং
সব সাহসিকতা নিয়েই আপনাকে দ্বীনের দাওয়াত দিতে হবে। ইসলামের দাওয়াত একটি খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই মর্যাদাপূর্ণ ইবাদত, যা শুধু নবী রাসূলদের কাজ নয়। এখন কি নবী রাসূলেরা আছেন? আছেন? নাই। নবী রাসূলদের অ্যাবসেন্সে কারা কাজ করবে? উম্মতেরা। উম্মতের সকল সদস্যদের দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে আল্লাহর জমিনে তার দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য দাওয়াত প্রদান করা, ঠিক কিনা? যদি এই কাজটি না করা হয় তাহলে রাসূলের অনুসরণ করা হয় না, রাসূলের অনুসরণ করা হয় না। আর আল্লাহ রাব্বুল আলামিন দাওয়াত দেওয়ার জন্য বলেছেন, কোরআনের আয়াতেও আছে। তাহলে আমরা সেই দাওয়াতি কাজ করছি না, তাহলে কোরআনও মানছি না, কোরআনও মানছি না। আমি পরবর্তীতে একটি আয়াতে বলবো আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অমুসলিমের আচরণ করা থেকে বিরত থাকতে বলেছে, আছে এখানে। তাহলে আমাদের সকল সদস্যদের, সকল মুসলিম সদস্যদের দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে দাওয়াতি কাজ করা। কি করা? দাওয়াতি কাজ করা, আল্লাহর দ্বীনের প্রতি মানুষকে দাওয়াত দেওয়া। আল্লাহর পথে দাওয়াত দেওয়ার মাধ্যমে মানুষ সব পথে আসতে পারে। দাওয়াত না দিলে সে কি আসবে? আসবে। তাকে দাওয়াত দিতে হবে। এবং যদি সমাজে শান্তি প্রতিষ্ঠিত করতে হয়, চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচার, খুন খারাপি, হত্যা, লুটতরাজ যতগুলো আছে এগুলো থেকে মানুষকে দাওয়াতি কাজের মাধ্যমে পেরাতে হবে, ঠিক কিনা? যদি এগুলো পেরানো যায়, যদি ইসলামাইজ করা যায়, তাহলে সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে। দরজা খুলে রাত্রে ঘুমাতে পারবেন, ঠিক কিনা? ইসলাম এগুলো, এই শান্তিগুলো আমাদেরকে এনে দিয়েছে, কিন্তু আমরা সেগুলো দাওয়াতি কাজ করছি না বিদায় আজ আমরা সবাই দোষী সাব্যস্ত হচ্ছি। সুতরাং এই বর্জে কেফায়া, এক শ্রেণীর লোক এখান থেকে ছুটে চলতে হবে, আল্লাহর দ্বীনের কাজ করতে হবে, মানুষের কাছে দাঁড়ে দাঁড়ে আল্লাহর দ্বীনের দাওয়াত পৌঁছাতে হবে, দ্বীন প্রতিষ্ঠার কাজ তাদেরকে সামনের দিকে এগিয়ে নিতে হবে। না হলে এই সমাজের সম্পূর্ণ মানুষগুলো আল্লাহর কাছে দোষী সাব্যস্ত হবে। কারণ আমি আগেই বলেছি, এটা ফরজে কেফায়া, এটা ফরজে কেফায়া। প্রতিটি উম্মতের জন্য আলাদা আলাদা এটা ফরজে কেফায়া, আলাদা আলাদা ফরজে কেফায়া। আপনারা বুঝতেছেন না আমার কথা? প্রতিটি উম্মতের জন্য দাওয়াতি কাজ করা। যেমন আপনি আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার কথা বলতে পারবেন না, সালাতের জন্য তো তাদেরকে নিয়ে আসতে পারেন, যাকাতের কথা তো তাকে বলতে পারেন, হজের কথা বলতে পারেন, পারেন না? এই কথাবার্তা। চুরি না করার কথা তাকে বলতে পারেন, তাকে জেনার বিষয়ে সতর্ক করতে পারেন, তাকে সুদ, ঘুষ, জুয়া, মদ ইত্যাদির বিষয়ে সতর্ক করতে পারেন, পারেন না? এগুলো সব দাওয়াতি কাজ। আর এই দাওয়াতি কাজ করা প্রতিটি মুসলমানের উপরে ফরজ। কি ফরজ? উম্মতের মধ্যে আদেশ নিষেধ বা দাওয়াতের দ্বারা অব্যাহত রাখা উম্মতের জন্য ফরজে কেফায়া। এই ফরজে কেফায়া আলাদা আলাদা, কি কিন্তু রাষ্ট্রীয়ভাবে আলাদা নয়, রাষ্ট্রীয়ভাবে ফরজে কেফায়া নয়, ফরজ। রাষ্ট্রীয়ভাবে কি ফরজ। কোন সমাজে কেউ যদি দ্বীন সম্পর্কে অজ্ঞ থেকে যান, দ্বীনের কোনো বিধান যদি অমান্য করেন বা পাপের মধ্যে যদি লিপ্ত থাকেন, তবে সে সমাজের মুসলিমদের উপরে ফরজে কেফায়া হলো তাকে আদেশ নিষেধ বুঝানো এবং দ্বীনের দাওয়াত দেওয়া। কেউ যদি এই দায়িত্ব পালন না করে, তবে সমাজের সবাই আল্লাহর কাছে অপরাধীর কাঠ গড়ায় দাঁড়াতে হবে এবং প্রত্যেকে গুনাহগার হবে। আল্লাহর কাছে একজন গুনাহগার হিসেবে প্রত্যেককে উঠতে হবে। নাউজুবিল্লাহ বলেন। যারা দাওয়াত দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তারা সফল কাম। তারা কি? দাওয়াত যারা দিবেন তারা সফল হয়ে গিয়েছেন, এবং যারা দাওয়াত গ্রহণ করেননি তারা নিষ্ফল। তারা কি? নিষ্ফল। তারা পরকালে কোনো ফলাফল নিয়ে উঠতে পারবে না, শূন্য খাতা নিয়ে তারা সেখানে উঠবে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল ইমরানের 104 নং আয়াতে ইরশাদ করেছেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা 'আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমাদের মধ্যে এমন কিছু লোক অবশ্যই থাকতে হবে। কে বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাহ, তোমাদের মধ্যে এমন একদল উম্মত থাকতে হবে, লোক থাকতে হবে অবশ্যই, ইয়াদউনা ইলাল খায়র, যারা মানুষকে কল্যাণের দিকে আহ্বান করবে। কল্যাণের দিকে আহ্বান করবে। কল্যাণের পথ কোনটা? আল্লাহর দ্বীন। কল্যাণের পথ কোনটা?
আল্লাহর দিনের প্রতি আহ্বান করবে। ওয়ায়ামুরুনা বিল মা'রুফে, সৎ কাজের আদেশ দিবে। কি করবে? সৎ কাজের আদেশ দিবে। ওয়ায়ানহাউনা আনিল মুনকার, এবং যত খারাপ কাজ আছে, যত অন্যায় কাজ আছে, যত গর্হিত কাজ আছে, সকল কাজে বাধা প্রদান করবে। শুধু নিষেধ নয়, বাধা প্রদান করবে। কি করবে? বাধা প্রদান করবে। আমরা করি কিনা? না করলে আমাদের একটু সমস্যা আছে, না করলে আমাদের ঈমানে একটু সমস্যা আছে, ফরজে কিফায়া আদায় হচ্ছে না। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, আর যারা এই দাওয়াতি কাজ করবে সমাজের মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারা সফল কাম। তারা কি? সফল কাম। আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদেরকে সফল হওয়ার তৌফিক দেন, প্রত্যেকে বলি আমিন। এরপরে আসেন, ক্ষমতা এবং দায়িত্ব যারা পেয়ে যান, ক্ষমতা এবং দায়িত্ব যারা পেয়ে যান, একদম পরিবার থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত। পরিবারের প্রধান আছেন, ক্ষমতাবান পরিবারে একজন থাকে, তো সমাজে থাকে কিনা? থাকে। ইউনিয়নে আছে, আমাদের সংসদীয় আসনে, রাষ্ট্রে আছে। এরা যখন ক্ষমতা পেয়ে যান, এটার ভিত্তিতে আদেশ নিষেধ বা দাওয়াত প্রদান করা, আল্লাহর জমিনে তার দিন প্রতিষ্ঠা করা ফরজ। কি ফরজ? আসেন, এই কথা বলতে গেলে তো বলছেন কি কয়, কি কয় না, কোরআন ফরজ করেছে। আপনি যাকে শাসক বানাবেন আপনার সমাজের, সেই শাসক হতে হবে ইসলামাইজ। সে আল্লাহর দিন মতো চলবে, সে আল্লাহর হুকুম এই জমিনে সে নিজে পালন করবে এবং প্রতিষ্ঠা করবে। সে রাষ্ট্রে প্রতিষ্ঠা করার চেষ্টা করবে। পরিবার থেকে যদি শুরু করে, প্রতিটি পরিবার যদি ভালো হয়ে যায়, রাষ্ট্র ভালো হবে কিনা? হবে। প্রত্যেক পরিবার যদি ভালো মানুষকে মেম্বার বানায়, চেয়ারম্যান বানায়, তাহলে সব ভালো মানুষগুলো যদি রাষ্ট্র পরিচালনা করে, এই দেশে ইসলাম প্রতিষ্ঠিত হবে কিনা? হবে। সুতরাং আমরা কারো 5 টাকা, 10 টাকা, 1000 টাকা, 500 টাকায় প্রলোভিত না হয়ে ভালো মানুষকে ভোট দেওয়া থেকে বিরত থাকবো না ইনশাআল্লাহ। প্রত্যেক বলেন। তাহলে রাষ্ট্রে যারা ক্ষমতা প্রাপ্ত হবেন, যারা দায়িত্ব পাবেন, তারা আদেশ নিষেধ বা দাওয়াত তাদের উপরে ফরজ। তাদের উপরে কি? দিনের দায়িত্ব ফরজ। শুধু সমাজের সালিসিন চাপ নয়, সমাজে তিনি যেখানে আছেন সেই জায়গাতে ইসলাম প্রতিষ্ঠা করা তার উপরে ফরজে আইন। তার উপর ফরজে আইন, অবশ্যই কর্তব্য, এবং তাকে সেটা করতেই হবে। যারা সমাজে ও রাষ্ট্রে ক্ষমতায় রয়েছেন, তাদের জন্য এই দায়িত্ব অধিকাংশ ক্ষেত্রে ফরজ হয়ে যায়, ফরজে আইন হয়ে যায়। সুতরাং আমাদেরকে ফরজে আইন থেকে যাতে আমরা দূরে না থাকি, সেই কথা খেয়াল রাখতে হবে প্রত্যেক ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তিরা। দায়িত্ব ও ক্ষমতা যত বেশি, সৎকর্মে আদেশ ও অসৎকর্মে নিষেধের দায়িত্ব তত বেশি। আপনি দায়িত্ব পেয়েছেন, আপনার দায়িত্ব এবং ক্ষমতা যতটুকু আপনি বেশি মনে করেন, তার চাইতে বেশি দরকার হচ্ছে আপনার সৎকর্মে আদেশ, অসৎকর্মে নিষেধ। এটার দায়িত্ব পালন করা, এটার দায়িত্ব পালন করা। কে বলছেন? আমার কথা নেই, আমি কোরআনের যুক্তি দিচ্ছি। আল্লাহর কাছে জবাবদিহিতার ভয়ও তার কাছে তত বেশি থাকতে হবে। কারণ 6টি প্রশ্নের উত্তর ব্যতীত কাল ময়দানে মাহশারে কাউকে এক চুলো লড়তে দেওয়া হবে না। তার ভিতরে একটা কথা হলো, তোমাকে সমাজের দায়িত্ব দিয়েছি, তুমি আমার, সেখানে তোমার সময়টা তুমি কিভাবে ব্যয় করেছো? কি আল্লাহর দিনের পথে দাওয়াত দিয়ে ব্যয় করেছো, না দুনিয়ার স্বার্থ চরিতার্থ করার জন্য তুমি সময় ব্যয় করেছো? জবাব দিতে হবে কিনা? প্রত্যেক মানুষকে ভোট দিতে জিজ্ঞাসা করা হবে, তোমার সমাজের প্রতিনিধি নির্বাচনের সময় তুমি কাকে ভোট দিয়েছো? তুমি কাকে ভোট দিয়েছো? কার পক্ষে ভোট দিয়েছো? যে আল্লাহ রসুলের কথা বলতো তাকে, না আল্লাহ রসুলের বিরোধিতা করতো তাকে? কাকে ভোট দিয়েছো তুমি? জিজ্ঞাসা করা হবে কিনা? এই অধিকার সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। ঠিক প্রত্যেক দায়িত্বপ্রাণ ব্যক্তিকেও, দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকেও তাকে যে জিনিসটি মানতে হবে সেটা হলো, প্রথমে তার মধ্যে থাকতে হবে আল্লাহর ভয়। কারণ আমাকে জিজ্ঞাসিত হতে হবে আল্লাহর কাছে, ঠিক কিনা?
মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হাজের 41 নং আয়াতে ইরশাদ করেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি ওয়া আকামুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, এই আল্লাহর পথে দাওয়াত দানকারীরা, যারা আল্লাহর পথে দাওয়াত দেয়, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার কাজ করে, যারা সমাজে ভালো মানুষকে তারা নির্বাচিত করে, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা যে করবে এমন লোককে তারা কি করে নির্বাচিত করে, সমাজকে ভালো করার জন্য সৎ লোককে যারা বাছাই করে, এই সমস্ত লোকদের বিষয়ে বলা হচ্ছে তারা এমন লোক যাদেরকে যদি আমি ক্ষমতা দান করি বা কর্তৃত্ব যদি দান করি, এই রাষ্ট্রের ক্ষমতা যদি তাকে দিই, সমাজের ক্ষমতা যদি তাকেই দিই, ওয়ার্ডের ক্ষমতা যদি তাকেই দিই, ইউনিয়নের ক্ষমতা যদি তাকেই দিই, তাহলে কি হবে? সে কি করবে? ওয়াকামুস সালাহ, সমাজে সালাত প্রতিষ্ঠা করবে। এক নাম্বার, কয় নাম্বার? এক নাম্বার, সে সমাজে কি করবে? সালাত প্রতিষ্ঠা করবে, পরিবারে সালাত প্রতিষ্ঠা করবে, রাষ্ট্রে সালাত প্রতিষ্ঠা করবে। এটা তার দায়িত্ব। যদি সে প্রতিষ্ঠা না করে তাহলে সে কাল ময়দানে মাহশরে আল্লাহ তাআলার কাছে আসামির কাঠগড়ায় থাকবে। ঠিক কি না? ঠিক জোরে বলেন না। আল্লাহর ফেরেশতারা লিখছে তো কথা, এগুলি ফেরেশতারা এখানে এসে গিয়েছেন। যখন ইমাম সাহেব খুতবা দেওয়ার জন্য দাঁড়াবেন তখন ফেরেশতারা খাতা বন্ধ করে বসে যাবেন। খুতবাতে দাঁড়ানোর আগে যারা মসজিদে আসে না তারা ওই দিন জুবা পড়েছে বলে আল্লাহর কাছে কোনো নিউজ নেই। নাউজুবিল্লাহ বলেন। হাদিস বলছি আমি। যারা ইমাম সাহেব খুতবা দেওয়ার জন্য মিম্বারের উপরে দাঁড়িয়ে যান, দাঁড়ানোর পরে যারা মসজিদে প্রবেশ করেন, ফেরেশতারা খুতবা শোনার জন্য সাথে সাথে বই খাতা বন্ধ করে তারা মসজিদের যেখানে আছেন সেখানে জায়গা পান, সেখানে তারা বসে যান। আর খুতবা শুরু হয়ে গেলে যারা আসেন জুমার ওই তালিকায় তাদের নাম লেখা হয় না। নাউজুবিল্লাহ। আর আমরা খুতবা শুরু হলে আসি। কত দুর্ভাগা হতভাগা আমরা, ঠিক কিনা? ঠিক কথাই কেন আসতে গিয়ে আর কথা বুঝেন না মনে হয়, আর উপর রাগ করছেন নি আপনারা? তাহলে যারা ক্ষমতাপ্রাপ্ত হবেন তাদের উপরে ফরজে আইন এই সমাজে সালাত প্রতিষ্ঠা করতে হবে। কি করতে হবে? আর যদি তিনি সালাত প্রতিষ্ঠা না করেন তিনি নিজেও দোজখী, সমাজকেও দোজখে নেবেন। প্রত্যেকে আল্লাহর কাছে অপরাধী হবে। তাকে যারা মেম্বার বানাবে, তাকে যারা চেয়ারম্যান বানাবে, সবাই দোষী। তিনি যদি সালাত প্রতিষ্ঠা না করেন তিনি তো যাবেনই, আল্লাহর অবাধ্যকারী হিসেবে তিনি জাহান্নামে যাবেন। দ্বিতীয় হচ্ছে ওয়াতুজ যাকাত, তিনি যাকাত আদায় করবেন, যাকাত আদায়ের ব্যবস্থা করবেন। ধনী লোকদের কাছ থেকে যাকাত আদায় করে তিনি যাকাতের যে মাসারিফ আছে 8টি খাত, সে 8টি খাতে তিনি সেগুলো ব্যয় করবেন। আর যদি না করেন তিনি আল্লাহর কাছে দোষী। আল্লাহর কাছে যাকাত যারা দিবেন না তারাও দোষী, যিনি আদায় করবেন না রাষ্ট্রের দায়িত্ব পেয়ে তিনিও দোষী। এরপরে ওয়া আমারু বিল মা'রুফ, তিনি এই সমাজে সৎ কাজের আদেশ দিবেন, সৎ কাজ তিনি প্রতিষ্ঠা করবেন। প্রতিটি মানুষ যতক্ষণ পর্যন্ত সৎ না হয় ততক্ষণ পর্যন্ত তিনি চেষ্টা করে যাবেন সৎ বানানোর জন্য। তাহলে তিনি আল্লাহর কাছে রক্ষা পাবেন, আর না হলে তিনি আল্লাহর আসামি হিসেবে আল্লাহর সামনে তিনি দাঁড়াবেন। চতুর্থ যেই কথা সেটা হচ্ছে এখানে বলা হচ্ছে ওয়ানাহাউ আনিল মুনকার, শুধু অসৎ কাজে নিষেধ নয়, বাধা প্রদান করতে হবে। অসৎ কাজ যারা করে তাদেরকে ঠিক সোজা করতে হবে। এটা ক্ষমতাপ্রাপ্ত এবং দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির কাজ। যিনি ক্ষমতা পাবেন, দায়িত্ববান হবেন, তিনি কঠোর হাতে অন্যায় এবং গর্হিত কাজকে তিনি কি করবেন? দমন করবেন। আর এই সমাজ থেকে সকল অবিচার, জুলুম, অন্যায়
তিনি নিজ হাতে প্রতিহত করবেন। এটা হবে ইসলামী রাষ্ট্রে বা মুসলিম রাষ্ট্রে যারা ক্ষমতাপ্রাপ্ত হবেন তাদের দায়িত্ব কর্তব্য এই ৬০টি। ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আর সমস্ত বিষয়ের পরিণাম কার হাতে? আল্লাহর হাতে। পরিণাম ভোগ করার আগে আমাদের প্রত্যেককে ভালো হয়ে যেতে হবে, ঠিক না? আল্লাহর উদ্দেশ্য হচ্ছে আমাদেরকে এই দুনিয়াতে জান্নাতি হয়ে মৃত্যুবরণ করা। আল্লাহর কাজগুলো তার জমিনে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ আমাদেরকে এখানে পাঠিয়েছেন। ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন জিন এবং ইনসান দুই জাতকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য। ইবাদত শুধু মসজিদে সিজদা করার নাম নয়, সৎ কাজের আদেশ দেওয়া ইবাদত, অসৎ কাজে বাধা প্রদান করা ইবাদত, সালাত প্রতিষ্ঠা করা ইবাদত, সুদ ঘুষ জেনা ব্যভিচার হত্যা রাহাজানি লুপ্তরা সেগুলার বিরুদ্ধে রুখে দাঁড়ানো ইবাদত, ঠিক কিনা? সৎ কাজ প্রতিষ্ঠা করার নাম ইবাদত। এই সকল ইবাদতগুলো আমাদেরকে করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। ইবাদত শুধু একটা বুঝিয়েছি হবে না, ইবাদত শুধু একটা নয়। সামথিং ইজ ডু অর সামথিং ইজ নট টু ডু। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমার কিছু করা কর্তব্য আর কিছু না করা কর্তব্য। অল আর রেসপন্সিবিলিটিস, সবগুলি হচ্ছে তোমার দায়িত্ব কর্তব্য। সৎ কাজ করা যেমন কর্তব্য, অসৎ কাজে বাধা প্রদান করাও কর্তব্য, সবগুলো কর্তব্য। এই কর্তব্য কাজ সবগুলো করার নাম ইবাদত। সবগুলোর নাম কি? ইবাদত। এই ইবাদত আমাদেরকে করতে হবে। শুধু মসজিদে শুনে কান সুপ করলাম না। আমাকে এখানে আপনারা দাঁড় করিয়েছেন এই কথাগুলো বলার জন্য, এগুলো সমাজে বাস্তবায়ন করার জন্য। করবেন তো ইনশাআল্লাহ? না না, আওয়াজ আসতে সমাজে বাস্তবায়ন করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। নিজের ছেলে মেয়ে স্ত্রী পরিবার পরিজন সবগুলোকে কি করবেন? আপনি ভালো মানুষ হিসেবে গড়ে রাখবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস বলছি, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, কুল্লু আমিরু রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, ওয়ার রাজুলু রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, ওয়াল মারআতু রাইন ওয়া কুল্লুকুম মাসউলাতুন আন রাইয়াতিহি। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা প্রত্যেকেই এক একজন রাখাল। রাখাল মানে দায়িত্বশীল। রাখাল যেরকম তার গবাদি পশু, তার বেড়া ছাগল দুম্বা ইত্যাদিকে পরিচালনা করে, ঠিক বলা হচ্ছে সমাজের প্রতিটি মানুষ এক একজন দায়িত্বশীল। প্রত্যেকে মানুষ এক একজন কি? রাইন মানে দায়িত্বশীল। রাখাল মানে এখানে দায়িত্বশীলকে বোঝানো হয়েছে। প্রত্যেক পরিবারের দায়িত্বশীল আছে, আছে কিনা? ওয়াল আমিরু, ইসলামী রাষ্ট্রের আমির যিনি ইসলামী রাষ্ট্র পরিচালনা করবেন। ওয়াল আমিরু রাইন, আমির হচ্ছে একজন দায়িত্বশীল যিনি কোথাও বন্যা হলে সেখানে ছুটে যাবেন, কোথাও হিন্দু মুসলিম বা অন্য কারো কোনো ক্ষতি হলে ঘরবাড়িতে আগুন লাগলে সেখানে ছুটে যাবেন। তিনি যেখানে যেখানে সমাজের মানুষ বিভিন্ন বিপর্যয়ের সম্মুখীন হচ্ছেন আমির সেখানে ছুটে যাবেন। না হলে আমির কিন্তু কাল ময়দানে মাহশারে আল্লাহর রোশানল থেকে বাঁচবেন না, ঠিক কিনা? তিনি দায়িত্বশীল হিসেবে তাকে সেখানে ছুটে যেতে হবে। প্রত্যেক রাষ্ট্রের নায়ক যারা, রাষ্ট্র যারা পরিচালনা করেন, প্রতিটি নাগরিক তার কাছে আমানত। হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান মগ মুরাং গারো চাকমা কুকি সাঁওতাল টিপরা যত জাত উপজাত এই পৃথিবী এই দেশে বাস করে সকল মানুষের আমিরকে যিনি রাষ্ট্র পরিচালনা করেন। কোনো একজন ব্যক্তি যদি তার কাছ থেকে সুবিচার না পায়, কোনো একজন ব্যক্তি যদি তার উপকারে যদি রাষ্ট্রপতি রাষ্ট্রপ্রধান যদি না আসে, তিনি কাল ময়দানে মাহশারে আল্লাহর কাছে আসামি হিসেবে দাঁড়াবেন। আপনারা চিন্তা করবেন আপনাদের আমির কেমন হওয়া উচিত। করবেন কিনা? করবেন কিনা? যিনি প্রজা সাধারণের অসুবিধা হলে সেখানে ছুটে যান। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতে ছদ্মবেশে মানুষের অলিতে গলিতে ঘুরে বেরিয়েছেন, যে তিনি দেখেছেন যে কে অভাবী আছে, কে অভাবী আছে, তার সেখানে নিজের পিঠে করে আটার বস্তা দিয়ে এসেছেন। ইসলামী রাষ্ট্রের, মুসলমান রাষ্ট্রের প্রধান হবে এমন, প্রধান হবে এমন যিনি এগুলো করতে পারেন, তাকে আমির বানাতে হবে। আর কেউ আমির হতে পারবে না, যোগ্য নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে কথাই বলেছেন।
এরপরে বলা হয়েছে ওয়াকুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, আমির সাহেব তিনি কি কাজ করেছেন এই জন্য আল্লাহর ময়দানে মাহশরে আল্লাহর সামনে আসামি হিসেবে দাঁড়াতে হবে যদি একজন প্রজা যদি তার কাছ থেকে অবিচার পায়। এরপরে বলা হচ্ছে ওয়ার রাজুলু রাইন, প্রত্যেক পুরুষ মানুষ যারা তাদের পরিবার পরিচালনা করে ওই পরিবারের সে প্রধান পরিচালক, অভিভাবক। ওয়াকুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তাকে তার পরিবারের, তার ছেলে মেয়ে, তার স্ত্রী সবাই তার কাছ থেকে ভালোভাবে অধিকার পেয়েছে কিনা তাকে সেদিন জিজ্ঞাসা করা হবে। সেদিন সে যদি এগুলো কারো প্রতি অবিচার করে আসামির কাঠগড়ায় আল্লাহর কাছে দাঁড়াতে হবে। ওয়াল মারাতু রাইন, প্রত্যেক মহিলা দায়িত্বশীলা। ওয়াকুল্লুকুম মাসউলাতুন আন রাইয়াতিহি, তার শাশুড়ি আছে, তার শ্বশুর আছে, তার ছেলে মেয়ে আছে, তার বাসুর আছে, তার ননদ আছে, তার ননদি আছে, আরো যারাই আছে এদের প্রত্যেকের প্রতি তার ইসলামী দায়িত্ব কর্তব্য আছে কিনা? যদি কারো প্রতি অবিচার করে তাকেও আল্লাহর আদালতে সেদিন দাঁড়াতে হবে। এই জন্য আমাদের প্রত্যেকের উচিত আমরা নিজেদেরকে প্রত্যেককে এক একজন আল্লাহ রাব্বুল আলামিনের দায়ী মনে করে নিজের পরিবার থেকে রাষ্ট্র পর্যন্ত সকল ক্ষেত্রে নিজেকে সেভাবে তৈরি করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। এরপরে মুমিন পুরুষ ও নারী, যারা মুমিন পুরুষ আর যারা মুমিনা নারী, তারা একে অপরের প্রতিটি সমাজের মধ্যে, প্রতিটি পরিবারের মধ্যে, প্রতিটি বাড়ির মধ্যে প্রত্যেকে একে অপরের বন্ধু আর বান্ধবী হবেন। কে বলছেন? আমি বলছি, আমার কথা নেই। কে বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন। আপনার শরীর যেমন, ইসলামও ঠিক তেমন। আপনার শরীরের কোথাও যদি আঘাতপ্রাপ্ত হয় পুরো শরীর ব্যথা হয়, ঠিক না? প্রত্যেক মুমিন মুমিনা, কোথাও যদি কোনো মুমিন যদি বিধ্বস্ত হয় আর যার অন্তরে ওর জন্য আঘাত লাগে না, সে মুমিন নয়। সে কি নয়? মুমিন নয়। প্রত্যেকেই মুমিন মুমিনের বন্ধু হবে। এক মুমিনের যদি কোথাও আঘাত হয় অপর মুমিন যন্ত্রণায় টকবক করতে হবে। একজন মুমিনা নারী সে যদি কোথাও পর্যুদস্ত হয় আরেকজন মুমিনার অন্তর তার জন্য জ্বলবে, ঠিক না? এরকম যদি মুমিন মুমিনা না হয় তাহলে তারাও আল্লাহর কাঠগড়ায় আসামি। মুমিন মুমিনা পরস্পর একে অপরের বন্ধু হবে। কি হবে? বন্ধু হবে। বন্ধু হয়ে কি করবে? একে অপরকে সহযোগিতা করবে। এরপরে কি করবে? মুমিনেরা প্রত্যেকেই দাওয়াতি কাজ করবে, সালাত আদায় করবে আর যাকাত আদায় করবে, সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজে বাধা প্রদান করবে। এরপরে কি করবে? আল্লাহ রাব্বুল আলামিনের এবং তার রাসূলের আনুগত্য করবে, কোরআন এবং হাদিসের আনুগত্য করবে। এগুলো যদি না করে আল্লাহর কাছে সে আসামি। আল্লাহর কাছে সে কি? আসামি। আমি কি ভুল বলছি? বুঝেননি আমার কথা? কেউ না বুঝলে বলিয়েন, এখান দিয়ে বুঝিয়েন না। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাওবার ৭১ নং আয়াতে ইরশাদ করেছেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা 'আনিল মুনকার ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া ইউতিউনা আল্লাহা ওয়া রাসূলাহু উলাইকা সায়ারহামুহুমুল্লাহ ইন্নাল্লাহা আজিজুন হাকীম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত, ওয়াল মুমিনুনা মুমিন পুরুষেরা, ওয়াল মুমিনাত এবং মুমিনা নারীরা, বা'দুহুম আউলিয়াউ বা'দ, তারা একে অপরের বান্ধবী হবে, একে অপরের সহযোগী হবে। ইয়ামুরুনা বিল মা'রুফ, তারা সমাজের মধ্যে, তারা পরিবারের মধ্যে, তারা বাড়ির মধ্যে, তারা রাষ্ট্রের মধ্যে সৎ কাজের আদেশ দিবে। কি করবে?
সৎ কাজের আদেশ দিবেন, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, এবং অসৎ কাজ যেখানে আছে তারা সেখানে বাধা প্রদান করবেন। ওয়া ইউকিমুনাস সালাতা, আল্লাহর এই জমিনে সালাত প্রতিষ্ঠা করবেন। ওয়া ইউতুনাজ যাকাত, এবং যাকাত আদায় করবেন। ওয়া ইউতিউনাল্লাহা ওয়া রাসূলাহু, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে। আল্লাহ কি বলেছেন, রাসূল কি বলেছেন, সে বিষয়ে সে অনুগত থাকবে। উলাইকা সায়ারহামুহুমুল্লাহ, যদি এমন করে এরা, এমন সব লোকদের উপর আল্লাহর রহমত নাজিল হবেই। এদের উপরে আল্লাহর রহমত নাজিল হবেই, আর বাকিদের উপরে হবেনি। রহমত তো গজব আসবে তাদের উপরে। কি আসবে? গজব আসবে। ইন্নাল্লাহা আজিজুন হাকিম, আল্লাহ তাআলা পরাক্রমশালী, মহাজ্ঞানী এবং তিনি মহাবিজ্ঞ। আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মদীকে মধ্যমপন্থী জাতি হিসেবে সৃষ্টি করেছেন, যাতে দুনিয়াবাসীর উপর তারা সাক্ষী হতে পারে। তারা শুধু নিজেদের জন্য সাক্ষী নয়, সকল নবী রাসূলের উম্মত এবং সকল নবী রাসূলেরও সাক্ষী হবে উম্মতে মুহাম্মদী। সুবহানাল্লাহ। তারা কি জান্নাতে যাবে কি যাবে না, তারা সৎ কাজ করেছে কি করে নাই, তারা ইতিহাস জানে উম্মতে মুহাম্মদীরা। যারা শুধু জ্ঞান অর্জন করে, তারা যারা আল্লাহর জ্ঞান অর্জন করে, তারা সব কিছু জানবে। তারা অন্যান্য উম্মতের জন্য তারা সাক্ষী হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে যারা এই দাওয়াতি কাজ করবে, যারা সৎ কাজ করবে, আল্লাহর জমিনে সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজে নিষেধ করবে, তারা তো দুনিয়াবাসীর জন্য সাক্ষী হবে, আর তাদের জান্নাতে যাওয়ার জন্য সাক্ষী হবে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। তারা জান্নাতে যাওয়ার জন্য গ্যারান্টি কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলেছেন, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতাল লিতাকুনু শুহাদাআ আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। বলা হচ্ছে তারা, আর এভাবে আমি তোমাদেরকে একটি মধ্যমপন্থী জাতি হিসেবে সৃষ্টি করেছি, লিতাকুনু শুহাদা আলান নাস, যাতে তোমরা বিশ্বের সমস্ত মানুষের জন্য সাক্ষী হতে পারো। সাক্ষী হতে পারো তো সাক্ষী কেমনে হবেন? যারা সাক্ষী হবেন মানুষের জন্য, মানুষ এটা ভালো না মন্দ, ভালোর সাক্ষী হবেন, মন্দেরও সাক্ষী হবেন। আপনারা যারা একই এলাকাতে বসবাস করেন, যারা ভালো মানুষ, তারা মন্দ কারা জানে কিনা? জানেন না? জানেন? ভালো কারা জানেন কিনা? এই ভালো মন্দের সাক্ষী হবেন সেখানে এলাকাবাসী প্রত্যেকেই, যারা সৎ লোক তারা। এরপরে তাদের সাক্ষী হবে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূলের মাধ্যমে মানব জাতিকে দাওয়াতি কাজ করার বিষয়ে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন। সূরা ইউসুফের 108 নং আয়াতে আল্লাহ বলেছেন, কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহ আলা বাসিরাতিন আনা ওয়া মান ইত্তাবা'আনি ওয়া সুবহানাল্লাহি ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এখানে বলা হচ্ছে যে কুল, হে নবী আপনি পরিষ্কার করে এই জাতিকে জানিয়ে দিন, উম্মতে মুহাম্মদীকে পরিষ্কারভাবে জানিয়ে দিন, হাযিহি সাবিলি, এটি আমার পথ, কোরআন এবং হাদিস আপনি যা বলছেন তাহা, এবং আমি আপনার কাছে যা অবতীর্ণ করেছি, নাজিল করেছি, এই কোরআন, এটাই একমাত্র আমার পথ। কে বলছেন? আল্লাহ বলছেন। কাকে বলার জন্য? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি পরিষ্কার ঘোষণা করে দিন, আদউ ইলাল্লাহ, আমি আর কারো দিকে ডাকি না, কারো পথে ডাকি না, কারো মতে ডাকি না, আমি শুধু ডাকি আল্লাহর পথে। কার পথে? আল্লাহর পথে। এই কথা ঘোষণা দিয়ে দেন যে আপনি শুধু মানুষকে আল্লাহর পথে ডাকেন। সুতরাং উম্মতে মুহাম্মদী যাতে আপনাকে ছাড়া অন্য কোনো মত এবং পথে না থাকে, পরিষ্কারভাবে তাদেরকে জানিয়ে দেন। কে বলছেন? আল্লাহ। সূরা ইউসুফ 108 নং আয়াত, আলা বাসিরাতিন আনা ওয়া মান ইত্তাবা'আনি, আমি নিজেও এই কোরআনের পূর্ণ আলোকে আলোকিত। সুবহানাল্লাহ বলেন। এবং আমি এই কোরআন থেকে আলোর পথ দেখেছি, এবং যারা
আমার অনুসারী হবে, আমার উম্মতেরা তারাও আলোর পথ দেখবে যদি আমাকে অনুসরণ করে। সুবহানাল্লাহ। এরপরে বলা হচ্ছে, রসুল বলছেন তারা আমার সাথী, তারা আমার সঙ্গী, তারা আমাকে অনুসরণ করে। এই কথা আল্লাহ রসুলকে বলছেন আপনি বলে দিন, ঘোষণা করে দিন। আর এই কথাও ঘোষণা করুন সুবহানাল্লাহি, আল্লাহ রাব্বুল আলামিন পুত পবিত্র, তিনি পাক পবিত্র। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র। ওয়া মা আনা মিনাল মুশরিকিন, এবং আমি আল্লাহর সাথে যারা শিরক করে আমি তাদের সাথে নাই। কে বলেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে সর্বময় ক্ষমতার এই সার্বভৌমত্বের মালিক কে? আল্লাহ। এত আস্তে, এই সার্বভৌম ক্ষমতার মালিক কে? আল্লাহ। এই জমিনে কার কথা চলবে? আল্লাহ। আর কারো কথা কি চলবে? না। কাউকে বড় মানা যাবে? না। কাউকে আল্লাহর সমকক্ষ মনে করা যাবে? না। কাউকে রসুলের সমকক্ষ মনে করা যাবে? না। কাউকে নবী রসুলের সঙ্গী সাথী যারা আছে তাদের সমকক্ষ করা যাবে? যারা আল্লাহর দ্বীনের দায়ী তাদের সাথে যারা আল্লাহর দ্বীনের বিরোধিতা করে তাদেরকে সমান করা যাবে? সুতরাং আল্লাহর দ্বীনের দায়ী যারা তাদেরকেই এই সমাজের দায়িত্ব প্রদান করতে হবে, ঠিক কিনা? যদি এটার বাহিরে অন্যতা হয়, লড়াছড়ার সুযোগ আসেনি, আল্লাহ রাব্বুল আলামিন রাখেননি। সুতরাং আমরা এই দাওয়াতি দিনের গুরুত্ব সম্পর্কে আগামী জুমায় আলোচনা করব ইনশাআল্লাহ, যদি আল্লাহ তৌফিক দেন। আমরা আগে ভাগে মসজিদে আসবো। আমি আজকে একটা হাদিস হঠাৎ মনে পড়ে গেল যে খুতবা শুরু হয়ে গেলে যারা জুমা পড়তে আসে তাদের নাম খাতায় লেখা হয় না, জুমা যারা পড়ে তাদের নাম লেখা হয়। কিন্তু খুতবা শুরু হয়ে যাওয়ার সাথে সাথে ফেরেশতারা খাতাপত্র বন্ধ করে তারা বসে যায় আর নাম লিখে না, তাহলে তাদের ওই দিনে জুমা পড়া হয় না। সুতরাং এই জন্য বলছি প্রত্যেকে খুতবার আগে মসজিদে এসে যাবেন, ঠিক কিনা? রাজি তো সবাই? মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, এখনো যারা ফতে আছেন খুতবা আরম্ভ হওয়ার আগে মসজিদে চলে আসেন, না হলে কিন্তু আজকে জুমাও পাবেন না আপনি। আল্লাহ আমাদের প্রত্যেককে বোঝার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটি ঘোষণা, এত দ্বারা 10 নং সনু আদর্শ ইউনিয়নের সর্বসাধারণের অবগতির জন্য জানা যাচ্ছে যে জন্ম মৃত্যু নিবন্ধন আইন 2004 এবং সংশোধিত 2013 মোতাবেক জন্ম এবং মৃত্যুর 45 দিনের মধ্যে জন্ম মৃত্যু নিবন্ধন বাধ্যতামূলক। 45 দিনের মধ্যে জন্ম মৃত্যু নিবন্ধন না করলে জন্ম মৃত্যু নিবন্ধন আইন 2004 ও সংশোধিত 2013 এর 29 নং আইনের ধারা 21 মোতাবেক 5,000 টাকা অর্থদণ্ড অথবা অনধিক 1 বছর বিনাশ্রম কারাদণ্ডে অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। এমতাবস্থায় জন্ম মৃত্যুর 45 দিনের মধ্যে সঠিক তথ্য প্রদান করে বিনামূল্যে জন্ম মৃত্যু সনদ গ্রহণের জন্য সকলকে অনুরোধ করা গেল। জন্ম নিবন্ধনের ক্ষেত্রে মা বাবার জন্ম সনদ বাধ্যতামূলক, এটা নিয়ে আসতে হবে। জন্ম নিবন্ধন ছাড়া নবজাতক শিশু টিকা গ্রহণের সুযোগ পাবে না। আর মৃত্যু নিবন্ধন ছাড়া মৃত ব্যক্তির পারিবারিক ও ওয়ারিশ সনদ তাকে দেয়া যাবে না, দেবে না। তাই নির্দিষ্ট সময়ের মধ্যে জন্ম মৃত্যু নিবন্ধন করার জন্য সকলকে অনুরোধ করা যাচ্ছে। 10 নং সনু আদর্শ ইউনিয়ন পরিষদ, ফেনী সদর, ফেনী।